হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেসি রাইটিং, এবং প্রেসি রাইটিংয়ের একটা যে স্যাম্পল প্রেসি সেটা কিভাবে আমরা করব সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। তার আগে দু একটা কথা যেটা অলরেডি তোমরা হয়তো জানো, তো সেটাও আরেকবার আমি একটুখানি রিভাইজ করিয়ে দিই। জাস্ট প্রেসি লেখার যে পদ্ধতিগুলো সেটা হচ্ছে যে প্রেসিটাকে একটু ভালোভাবে পড়তে হবে, যাতে করে এই গোটা এত বড় প্রেসিটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আমাদের পাওয়া যায়। যে মেন যে ধারণাগুলো সেগুলোকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। যেসব মতামত, ধারণা, মন্তব্য, সমালোচনা এটসেট্রা এগুলো থাকবে সেগুলোকে এখান থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, এবং যে যে মেন পয়েন্টগুলোকে আমরা পাচ্ছি সেগুলোকে পয়েন্ট আউট করে নেবার পরে সেগুলোকেই নিয়ে আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একটা প্যারাগ্রাফের মধ্যেই হয়, এবং এইখানে যা লেখা আছে সেই ভাষাই আমাকে প্রয়োগ করতে হবে, এর কোনো মানে নেই। আমি নিজের মতো করে ভাষা প্রয়োগ করতে পারবো, নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারবো। এর জন্যে আমাদের যদি একটুখানি ভোকাবুলারির ওপর দক্ষতা থাকে তাহলে সেটা কিন্তু আমাদের পক্ষে অনেক উপকারী হয়ে উঠবে। সেই জন্যে প্রেসির সঙ্গে সঙ্গে আমি বলবো যারা ভোকাবুলারি ডেভেলপমেন্টের কাজটা করছো তারা কিন্তু এখানে অনেক বেশি প্রেফারেন্স পাবে। তো এই যে প্রেসির যে প্যাসেজটা, এটা আমি একটুখানি কাজটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে কঠিন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর পাশে আমি বাংলা মিনিংগুলো যতটা সম্ভব অ্যাপ্লিকেবল করবার চেষ্টা করেছি, যাতে করে প্যাসেজটা পড়ার সাথে সাথে এই ওয়ার্ডের মিনিংগুলো একেবারেই জানা হয়ে যায়। তো একবার পড়ে নিই কী বলছে দেখি। বিদ্যাসাগর হ্যাড বোথ দ্য অরিজিনালিটি অফ এ জিনিয়াস অ্যান্ড স্টার্লিং স্ট্রেংথ অফ এ হিরোইক ক্যারেক্টার। তো বিদ্যাসাগর মহাশয়ের কী ছিল? অভিনবত্ব ছিল, তিনি তার প্রতিভা ছিল, এবং খাঁটি মানে মানসিক শক্তি ছিল অফ এ হিরোইক ক্যারেক্টার। একজন হিরোইক ক্যারেক্টারে যা যা থাকা উচিত তার তাই ছিল। হি থট আউট এ নিউ টেকনিক অফ টিচিং সংস্কৃত। তিনি সংস্কৃত পড়ানোর জন্য একটা নতুন টেকনিক ভেবেছিলেন। মোর ইজিলি টু বিগিনার্স, যারা প্রথম সংস্কৃত পড়ছে তাদের জন্য এটা খুব সহজ হতো। অ্যান্ড রোট সিরিজ অফ প্রাইমার্স, মানে হচ্ছে প্রথম পার্ট, ইন দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে বেশ কিছু তিনি প্রথম পার্ট লিখেছিলেন। অ্যাডাপ্টেড টু মডার্ন নিডস, যে প্রথম পার্টগুলোর বর্তমানকালে মানে তিনি যে সময়ে লিখেছিলেন সেই সময় তার খুব চাহিদা ছিল। হি অলসো অ্যারেঞ্জেস ফর দ্য কালেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ ওল্ড সংস্কৃত বুক। তিনি তার সঙ্গে সঙ্গে যেটা করেছিলেন যে ওই সংস্কৃত বইগুলোকে, পুরনো যেসব সংস্কৃত বই সেগুলোকে কালেকশন করা এবং সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা। ইন বেঙ্গলি প্রোজ বিদ্যাসাগরস ওয়ার্ক ওয়াজ এ ল্যান্ডমার্ক। বাংলা যে প্রোজ গদ্য সেই ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের যে অবদান সেটা কিন্তু খুবই একটা লক্ষণীয় বৈশিষ্ট্য। হি ইভলভড অ্যান এলিগেন্ট অলদো a bit too stately and chaste style of writing which impressed everybody। বলতে চাইছি যেটা যে হি ইভলভ মানে সৃষ্টি করা, অ্যান্ড এলিগেন্ট মানে হচ্ছে মার্জিত, রুচিসম্পন্ন, অলদো এ বিট টু স্টেটলি, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ আলংকারিক, বেশ জমকালো কিছু লেখা, ভালো ভাষা ব্যবহার করে, অ্যান্ড চেস্ট মানে শুদ্ধ ভাষায় অর্থাৎ সাধু ভাষায় তিনি লিখেছিলেন। স্টাইল অফ রাইটিং, তার এই লেখনীটা হুইচ ইমপ্রেসড এভরিবডি, যেটা যারা পড়েছিল তারা প্রত্যেকেই এটা পড়ে মুগ্ধ হয়েছিল। বিটুইন 1847 টু 1863 হি রোট এ সিরিজ অফ বুকস। এই সময়কালের মধ্যে তিনি অসংখ্য বই লিখেছেন ইন বেঙ্গলি, হুইচ বিকাম ক্লাসিক্স, যেটা পরবর্তীকালে একটা ক্লাসিক্যাল বইয়ের মানে কালচারের একটা রূপ পায়। টু দ্য স্টুডেন্টস অফ লিটারেচার, অর্থাৎ লিটারেচারের অর্থাৎ সাহিত্যের যারা ছাত্র তাদের কাছে এই বইগুলোই আর কি সর্বশ্রেষ্ঠ লিটারেচারের একটা করে উদাহরণ হিসাবে ধরা হয়। ইন দিস হি ড্রিউ হিজ মেটেরিয়াল ইম্পার্সিয়ালি ফ্রম দ্য ইন্ডিয়ান এপিক্স অ্যান্ড পপুলার টেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ওয়েস্টার্ন ফেবলস অ্যান্ড বায়োগ্রাফিজ। এই বইগুলো লেখার ক্ষেত্রে তিনি ইম্পার্সিয়ালি মানে নিরপেক্ষভাবে তিনি উপাদান সংগ্রহ করেছিলেন। ফ্রম দ্য ইন্ডিয়ান এপিক্স মানে তিনি যেমন ভারতীয় মহাকাব্য এবং পপুলার টেলস অর্থাৎ আঞ্চলিক যে উপকথাগুলো আছে সেখান থেকেও যেমন তিনি তার লেখার উপাদান সংগ্রহ করেছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ওয়েস্টার্ন ফেবলস, এবং যে পাশ্চাত্য যে উপকথা আছে সেখান থেকেও তিনি তার গল্পের উপাদান নিয়েছিলেন, অ্যান্ড বায়োগ্রাফিস, বেশ কিছু ওখানে যারা বিখ্যাত ব্যক্তিত্ব তাদের জীবনীর থেকেও তিনি তার লেখার উপাদান সংগ্রহ করেছিলেন। হিজ বেঙ্গলি প্রাইমার, বাংলার যে বর্ণপরিচয় প্রথম ভাগ, ফর বিগিনার্স ইজ ইভেন টুডে ইন হাউসহোল্ড ইউজ। আজকের দিনেও কিন্তু ওই বই ঘরে ঘরে ব্যবহার করা হয়। বাট বিদ্যাসাগর ওয়াজ নট মেয়ার স্কলার,
কিন্তু বিদ্যাসাগর শুধুমাত্র যে একজন পণ্ডিতই ছিলেন তা নয়, অর ম্যান অফ লেটার্স, তিনি যে লেখক ছিলেন সেটাই কিন্তু নয়। অ্যাজ অ্যান এডুকেশনাল রিফর্মার, তিনি কিন্তু ছিলেন শিক্ষার ক্ষেত্রে একজন বড় ধরনের সংস্কারক। হি ওপেন দ্য সংস্কৃত কলেজ, তিনি সংস্কৃত কলেজ খুলেছিলেন টু নন ব্রাহ্মণ বয়েজ, যারা অব্রাহ্মণ ছেলেরা তাদের জন্য, তারা যাতে সংস্কৃত শিখতে পারে তার জন্য সংস্কৃত কলেজ খুলেছিলেন। অ্যান্ড প্রোভাইডেড ফর ক্লাসিক্যাল স্কলার্স সাম ইংলিশ এডুকেশন অ্যাজ ওয়েল, বা যারা সংস্কৃত স্কলার ছিলেন তারা যাতে ইংরাজি শিখতে পারে তারও ব্যবস্থা তিনি করেছিলেন। অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ ভিশন, তিনি ছিলেন এমন একজন শিক্ষার ক্ষেত্রে এমন একজন কর্তা ব্যক্তি যার দূরদৃষ্টি ছিল। হি রেন্ডার্ড স্প্লেন্ডিড সার্ভিস ইন হিজ ক্যাপাসিটি অফ গভর্নমেন্ট ইন্সপেক্টর, তিনি গভর্নমেন্ট ইন্সপেক্টর অর্থাৎ স্কুল ইন্সপেক্টর রূপে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা চূড়ান্ত প্রদর্শন কিন্তু তিনি করেছিলেন। অ্যান্ড ইন 4th ডিস্ট্রিক্ট, 4টে ডিস্ট্রিক্টে হি অর্গানাইজড এ টোটাল অফ 35 গার্লস স্কুল, তিনি 35টা বালিকাদের স্কুল খুলিয়েছিলেন। অ্যান্ড 20 মডেল স্কুল, এবং 20টা মডেল স্কুল খুলিয়েছিলেন। হি ওয়াজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড ফ্রম হিজ ইটস আর্লি ডেজ, অর্থাৎ এই যে কলেজটা তিনি খুলেছিলেন সেইটার সঙ্গে তিনি প্রথম দিন থেকে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। উইথ দ্য ইনস্টিটিউশন হুইচ নাও বিয়ার্স হিজ নেম, অর্থাৎ এখন যেটাকে বিদ্যাসাগর কলেজ হিসাবে চেনা হয়, এটার সঙ্গে তিনি প্রথম থেকেই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অ্যান্ড হুইচ আন্ডার হিজ ফস্টারিং কেয়ার, যেটা তার সযত্ন লালন পালনের মাধ্যমে বিকেম দ্য আউটস্ট্যান্ডিং এক্সাম্পল, যেটা আজকের দিনে একটা অসামান্য উদাহরণ হয়ে উঠেছে অফ এ নন অফিসিয়াল সেকুলার অ্যান্ড পপুলার ইনস্টিটিউশন। এটা অফিসিয়াল, নন অফিসিয়াল, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং পপুলার মানে হচ্ছে জনপ্রিয় একটা ইনস্টিটিউশন হয়ে উঠেছে ফর হায়ার এডুকেশন। উইথ দ্য পিওরলি ইন্ডিয়ান টিচিং স্টাফ, এর সাথে সাথে এইখানে যে টিচিং স্টাফেরা ছিলেন, শিক্ষকেরা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়ান। হি ওয়াজ ইকুয়ালি ইন্টারেস্টেড ইন উইমেন্স হায়ার এডুকেশন, তিনি মহিলাদের উচ্চশিক্ষা নিয়েও কিন্তু খুবই আগ্রহী ছিলেন। অ্যান্ড ওয়াজ দ্য সেক্রেটারি টু দ্য বেতুন স্কুল ফর সাম টাইম, বেতুন স্কুলের তিনি সেক্রেটারি হিসাবে কিছুদিন কাজ করেছিলেন। এবার চলে আসছি আমরা প্রেসিটা কীভাবে লিখছি। প্রথমে আমরা একটা টাইটেল দেবো, খেয়াল রাখতে হবে প্রেসির যেন অবশ্যই একটা টাইটেল দেওয়া হয়। তো এখানে কি টাইটেল দেওয়া হয়েছে? বিদ্যাসাগরস কন্ট্রিবিউশন টু এডুকেশন, বিদ্যাসাগর মহাশয় এডুকেশনের যে কন্ট্রিবিউশন, যে যোগদান তিনি করেছিলেন সেইটা নিয়ে, সেইটাই হচ্ছে আমাদের এখানে প্রেসির টাইটেল। দেখো কি লেখা হয়েছে, বিদ্যাসাগর ভার্সেটাইল জিনিয়াস, বিদ্যাসাগর এ ভার্সেটাইল জিনিয়াস, তিনি হচ্ছেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। ব্রট অ্যাবাউট এ গ্রেট চেঞ্জ ইন এডুকেশন, তিনি শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক রকম পরিবর্তন এনেছিলেন। হি ইন্ট্রোডিউসড এ নোভেল মেথড, নোভেল মেথড মানে হচ্ছে অভিনব পদ্ধতি। নোভেল কথাটা এখন যে করোনা ভাইরাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে হচ্ছে নতুন ধরনের যেটা হয়ে এসছে সেটাকে বলা হচ্ছে নোভেল। নোভেল মেথড অফ টিচিং, তিনি শিক্ষার একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অ্যান্ড কম্পোজড সেভারেল বুকস, এবং তিনি বেশ কিছু বই রচনা করেছিলেন। ফিচারিং, যে বইগুলোর ভেতরে ছিল বোথ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফেবলস অ্যান্ড বায়োগ্রাফিজ, যার মধ্যে ভারতীয় এবং পাশ্চাত্য যে উপকথা এবং যে জীবনী সেগুলো ছিল। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লিখেছিলেন কিভাবে? সেভারেল বুকস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, এইভাবে দেখতে হবে, কমার অংশটাকে আমরা ভেতরে আন্ডারস্টুড করে নেব, কমার আগে এবং তার পরের অংশটাকে কানেক্ট করা হবে। ইন ইজি ল্যাঙ্গুয়েজ টু প্রমোট এডুকেশন, তিনি বইগুলো লিখেছিলেন খুব সহজ ভাষায়, টু প্রমোট এডুকেশন, যাতে করে এডুকেশনটাকে তিনি বর্ধিত করতে পারেন, ছড়াতে পারেন। হি অলসো রিফর্মড দ্য সিস্টেম বাই অ্যালাউইং নন ব্রাহ্মিনস টু স্টাডি সংস্কৃত, তিনি যে শিক্ষার যে সিস্টেমটা ছিল সেইটাকে তিনি রিফর্ম করেছিলেন, সংস্কার করেছিলেন বাই অ্যালাউইং নন ব্রাহ্মিনস, যারা নন ব্রাহ্মীণ তাদেরকে অ্যালাউ করেছিলেন কিসে না টু স্টাডি সংস্কৃত, যাতে তারা সংস্কৃত পড়তে পারে। অ্যান্ড বাই সেটিং আপ গার্লস অ্যান্ড মডেল স্কুলস, এবং তার সাথে সাথে তিনি কী করেছিলেন? গার্লস স্কুল এবং মডেল স্কুল স্থাপন করেছিলেন। এইভাবে কিন্তু তিনি এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম করেছিলেন। হি মেড দ্য ইনস্টিটিউট হুইচ ইজ নাও নোন বাই হিজ নেম, তিনি সেই ইনস্টিটিউটটাকে তৈরি করেছিলেন যেটা আজকে তার নামেই পরিচিত। হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড ইন স্প্রেডিং উইমেন্স হায়ার এডুকেশন, তিনি মহিলাদের উচ্চশিক্ষা বিস্তারের জন্যে অত্যন্ত আগ্রহী ছিলেন। দেখো এই যে প্যাসেজটা দেওয়া আছে এটা মোটামুটি 250 ওয়ার্ডের মতো আছে, তোমরা গুনলে পাবে। আর এইটা আমরা প্রেসি করতে পেরেছি 75 ওয়ার্ডসে, মানে
1/3 থেকেও দু একটা ওয়ার্ড একটুখানি কম আনবার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের প্রেসি। এরকম ধরনের আরও কিছু প্রেসি পরবর্তীকালে আমি তোমাদেরকে দেবো। তাই সেই প্রেসিগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। কোনো তোমাদের মতামত থাকলে, সাজেশন থাকলে সেটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।